ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আয়োজিত কোঅপারেটিভ ব্যাংকের জন্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আগেই বের হয়েছিল, আমরা আলোচনা করছি। তার সাথে সাথে ডিটেলস যে নোটিফিকেশন, সিলেবাস, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যারা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওটি আগে দেখোনি তাদের জন্য আরেকবার এখানে দেখে নিতে পারো যে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে সমস্ত ইন্ডিয়ান সিটিজেনদের জন্য www.webcsc.org ওয়েবসাইটের মাধ্যমে 28/1/2025 থেকে শুরু অ্যাপ্লিকেশন এবং চলবে 27/2/25 পর্যন্ত। ফর রিক্রুটমেন্ট থ্রো অনলাইন এক্সামিনেশন অনলাইন সিবিটি টু দ্য পোস্ট অফ ক্লারিক্যাল ক্যাডার ফর 6 সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কস আর টোটাল ভ্যাকেন্সি 85। এবার ডিটেলস যে নোটিফিকেশান সেটি নিয়ে আলোচনা করছি। দেখো, এই হচ্ছে ডিটেলস নোটিফিকেশান, দেখতে পাচ্ছ অ্যাডমিশন নাম্বার 1/2025। বিভিন্ন পোস্ট আছে এখানে, দেখো একদম বাঁ দিকে। প্রথমে হচ্ছে সোসাইটি, কোন সোসাইটির জন্য? নদিয়া ডিসিসিবি লিমিটেড, যেটার জন্য পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, টোটাল ভ্যাকেন্সি 16। বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ, আনরিজার্ভ 7 এটসেট্রা, দেখে নাও। অফিসিয়াল পোস্টের নাম হচ্ছে ক্লারিক্যাল। এরপর হচ্ছে ইন্ডিকেটিভ গ্রস পে সিস্টেমে এখানে মাইনে গ্রস পে হচ্ছে 38,340 টাকা। আর ডেসক্রিপটিভ এক্সাম কোয়ালিফাইং অনলি FM 50 রিকোয়ার্ড অর নট, ইয়েস। কোয়ালিফিকেশান কী লাগবে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, তার সাথে বেসিক নলেজ কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট 6 months অফ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। নেক্সট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র সুপারভাইজার আর জুনিয়র ক্যাশিয়ার আর জুনিয়র লেজার কিপার, এই পোস্টগুলো, যেটা টোটাল ভ্যাকেন্সি 26-এর মধ্যে আনরিজার্ভ 13 এবং অন্যান্য এখানে আছে, দেখে নাও। এই হচ্ছে টোটাল স্যালারি, গ্রস স্যালারি হচ্ছে 34,615। এটারও কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি আর বেসিক কম্পিউটার নলেজ লাইক MS অফিস। এরপর মালদা ডিসিসিবি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টে আনরিজার্ভ 10টা, টোটাল পোস্ট হচ্ছে 26টা আর বাকিগুলো আছে। ক্লারিক্যাল পোস্ট, এটাও স্যালারি হচ্ছে 40,409। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, তার সাথে বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট 6 months সার্টিফিকেট কোর্স, অর্থাৎ স্যালারি কিন্তু বেশ ভালো। জলপাইগুড়ি সিসিবি লিমিটেডে আছে ক্লারিক্যাল পোস্ট, টোটাল পোস্ট 4টে, স্যালারি হচ্ছে 58,644। এখানে কী হতে হবে? অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস আর পাস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% ইন হায়ার সেকেন্ডারি আর ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ। এরপরে দেখো রায়গঞ্জ সিসিবি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আর ক্যাশিয়ার পোস্ট, টোটাল পোস্ট 7, ক্লারিক্যাল ক্যাডারের পোস্ট, টোটাল গ্রস স্যালারি হচ্ছে 42,949। আর কোয়ালিফিকেশান কী লাগবে? না, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বেসিক কম্পিউটার নলেজ উইথ 6 months সার্টিফিকেট কোর্স। এরপরে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্ট, টোটাল পোস্ট 6টা, ক্লারিক্যাল পোস্ট, গ্রস স্যালারি 21,823। এই হচ্ছে বিষয়। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি আর বেসিক কম্পিউটার নলেজ লাগবে। এই প্রত্যেকটা স্যালারি গড়টা তোমরা নিজেরা ভিডিওটি পজ করে দেখে নেবে, এখানে আরও অনেক এক্সট্রা সুযোগ সুবিধা আছে, সেগুলো এখানে বলা আছে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা, তোমরা ভিডিওটি পজ করলে দেখতে পাবে বা স্লো মোশনে দেখবে, তাহলে পেয়ে যাবে। আমরা আলোচনা করছি পরের বিষয়। এখানে অ্যাপ্লিকেশান তো 28/1 শুরু, 27/2 শেষ। বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলোতে হবে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। এবার হচ্ছে যাদের যে কোয়ালিফিকেশান বা যাদের যে এক্সট্রা ক্যাটাগরি তাদের সেই সার্টিফিকেটগুলো থাকা দরকার, এটা বিষয়। এজ লিমিটের একটা বিষয় আছে, দেখো আনরিজার্ভদের জন্য যেটা লোয়ার এজ লিমিট প্রথমে দেখো, আনরিজার্ভদের জন্য 18, সকলের জন্যই 18। আপার এজ লিমিট আনরিজার্ভদের জন্য 40, SC 45, ST 45, OBC 45, OBCB 45 এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 40। আমরা আসছি পরের টপিকে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে আছে, তোমরা ভিডিওটি দেখো, দেখলেই বুঝতে পারবে, বা অনলাইনে যখন খুলবে ওয়েবসাইটটি তখন সেখান থেকেও তোমরা পরপর স্টেপগুলো পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে কোন কোন বিষয় লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, দেখে নাও। এরপরে হচ্ছে আমরা পরের টপিকে আসছি, দেখে যাও, একদম যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, বাকি তো তোমরা PDF পেয়েই যাবে। ফিস, কার কত ফিস লাগবে সেটা এখানে আছে।
এক্সামিনেশন ফি কোন ক্যাটাগরির জন্য কত কি এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফি এবং টোটাল ফিস কত সেটা এখানে আছে। আনরিজার্ভদের জন্য 650 টোটাল, ওবিসি এ ওবিসি বি এর জন্য 650, এসসিদের জন্য 250, এসটিদের জন্য 250 এবং ইডব্লিউএস এর জন্য 650। এরপরে ফ্যাসিলিটি, অন্যান্য যে ফ্যাসিলিটি সেই বিষয়গুলো এখানে, কনভেনিয়েন্স ফি এগুলো হলো। এবার হচ্ছে মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, কীভাবে সাবমিশন করবে সেটা তোমরা www.webcsc.org ওয়েবসাইট থেকে গেলেও এখানে পাবে, এখানে সব পেয়ে যাবে তোমরা। এখানে বিভিন্ন ছবি বা অন্যান্য যে বিষয়গুলো লাগবে সেগুলো। সিলেকশন প্রসিডিওর কি? টোটাল মার্কস অফ 100 ইন এক্সামিনেশন উইল বি অ্যাজ ফলোস, আপন হুইচ দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড। অনলাইন সিবিটি হবে, ফুল মার্কস 85, ইন্টারভিউ থাকবে 15 মার্কস। স্টেজ 1 কি? ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার অনলাইন এক্সামিনেশন নেম ড্যাচ অনলাইন সিবিটি হবে, যেটা কম্পিউটার বেসড টেস্ট, হুইচ উইল কনসিস্ট অফ 85 নাম্বার অফ এমসিকিউ টাইপ কোশ্চেন। এমসিকিউ টাইপের মধ্যে কোন কোন বিষয় থাকবে? বেঙ্গলি আসবে, ইংলিশ আসবে, ম্যাথামেটিক্স আসবে, ম্যাথামেটিক্স কিন্তু ইংলিশ ভার্সন অনলি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইন ইংলিশ ভার্সন অনলি, ক্লারিক্যাল অ্যাপটিটিউড ইন ইংলিশ ভার্সন অনলি। আর নেগেটিভ মার্কিং ভুল আনসার করলে থাকবে 1/4 মার্ক। ফুল মার্কস 85 আর ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। রেফার আপলোডেড সিলেবাসের অনুযায়ী হবে। ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ডেসক্রিপটিভ রিটেন টেস্ট ইন দ্য রেশিও অফ 1:10 অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন অনলাইন সিবিটি। পাস করার পর তাদের মেন্স এক্সাম হবে, সেখানে 1:10 অনুপাতে ডাকা হবে, অর্থাৎ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু প্রিলিমিনারিতে পাস করবে। এবং তারপরে হবে ইন্টারভিউ, যেখানে আবার মেন্স থেকে আবার 1:6 অনুপাতে ডাকা হবে। স্টেজ 2 যেটা ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, রেফার আপলোডেড সিলেবাস যেটা, সেই অনুযায়ী ফুল মার্কস 50 অ্যান্ড কোয়ালিফাইং ইন নেচার। As per merit list prepared on the basis of the result of CBT and have to secure 30% marks in the descriptive written test, that is 15 or above, পেতেই হবে। Will be considered for the next stage of interview. The marks obtained in the descriptive written test will not be reckoned for preparing in the final merit list after interview. Therefore, stage 3, candidates from the CBT merit list numbering 10 times of the vacant post as per their order of merit in their CBT merit list. ভেরিফিকেশন টেস্টিমোনিয়ালস যেগুলো সেগুলো এখানে দেখা হবে। প্যানেল এর তৈরির বিষয়, কনসিকুয়েন্সিয়াল ভ্যাকেন্সিস, এক্সামিনেশন রিলেটেড ইনস্ট্রাকশন এগুলো আছে এখানে, তোমরা দেখে নেবে। বিলো মেনশন ডকুমেন্টস এই ব্যাপারগুলো আছে। ইম্পর্টেন্ট কিছু নোটস সেটাও এখানে আছে। ক্যান্ডিডেটস উইল নোটিফাই ফ্রম দ্য টাইম টু টাইম, তাদের ওয়েবসাইট থেকে সব কিছু দেখতে পাবে, আমাদের চ্যানেলের তরফ থেকেও জানিয়ে দেওয়া হবে। এছাড়াও SMS যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে SMSও কিন্তু যাবে। ডেট অফ রিটেন এক্সাম, ডেট অফ ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, ডেট অফ ইন্টারভিউ, ফাইনাল রেকমেন্ডেড, সমস্ত কিছু সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। এরপর হচ্ছে অল এক্সামিনেশন সেন্টার উইল বি, লেখা আছে দেখো, দেখে নেবে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতে হবে। নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট বাই পোস্ট, বাই পোস্টে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপরেও আরও কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের প্রত্যেক বছরের নয়, এবছরেও কোঅপারেটিভ ব্যাংকের যে ব্যাচ সেটাও রানিং, যারা জয়েন হতে চাও তারা জয়েন হয়ে যাবে। গোটা স্টেটের বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক, সমস্ত কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার প্রিপারেশন কিন্তু একই রকম, সুতরাং প্রিপারেশন নিলে সব পরীক্ষাগুলোরই কাজে লাগবে। এবং কোঅপারেটিভ ব্যাংকের যেটা হয় পরীক্ষা কিন্তু এর আগের বছরগুলো আমরা যেটা দেখেছি অনেক দেরিতে হয়, এটা একটা প্রবলেম। কিন্তু যাই হোক, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে নিয়োগ কিন্তু হয়ে যায় এবং তাড়াতাড়ি হবে। প্রিলিমিনারি মেন্স দেরিতে হয় কারণ এর আগের পরীক্ষাগুলো আমাদের সেইভাবেই হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে। আর আমাদের কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, প্রিপারেশন স্ট্র্যাটেজি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এই সমস্ত নিয়ে প্রচুর ভিডিও ছিল। তোমরা যারা পুরনো স্টুডেন্ট তারা দেখেছো, আমাদের যে গভর্নমেন্ট অফ এডুকেশন চ্যানেলটি ছিল সেখানে সমস্ত কিছু আপলোড ছিল। যেহেতু আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে সে খবরও অনেকে পেয়ে গেছো, আর নতুন করে আবার সেম নামে আবার চ্যানেল আমাদেরকে শুরু করতে হয়েছে এবং এখানে আপডেট ইনফরমেশানগুলো আমরা আবার দিচ্ছি, কিন্তু পুরনো যে সাকসেস স্টোরি বা পুরনো ভিডিও সেগুলো পাওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের যে ব্যাচ রানিং সেখানে সমস্ত কিছু স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে, বা রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক সেগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং আশা করছি তোমাদের হেল্প হবে। আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাও ফোন করবে না,
শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পাবে। আর যদি কেউ না পেয়ে থাকো কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকের যে আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।